আসসালামু আলাইকুম। ভিডিওটি যাদের কাছে পৌঁছাবে সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ বর্তমানে ডিপ্লোমা সেক্টর খুবই সংকটময় একটা পরিস্থিতিতে রয়েছে। আমি সবার কাছেই প্রথম যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে দশম গ্রেড নিয়ে কথাবার্তা বর্তমানে যে আন্দোলন চলতেছে এই ব্যাপারে। যদি দশম গ্রেড আমাদের যৌক্তিক দাবি নাই হয় তাহলে কেন ডিপ্লোমা শিক্ষার্থীদের এই ডিপ্লোমা সেক্টরটা তৈরি করা হয়েছে? আর কেনই বা এতদিন ধরে এই দশম গ্রেড চালু ছিল? হুট করে নতুন কোন পরিস্থিতির কারণে এই দশম গ্রেডটা পরিবর্তন হতে যাচ্ছে? আপনারা একটা বিষয় চিন্তা করে দেখেন, যারা বর্তমানে জেনারেলে পড়াশোনা করার পর বুয়েট, রুয়েট, কুয়েট কিংবা চুয়েট কিংবা আরও যে সকল ইউনিভার্সিটিগুলো রয়েছে ইঞ্জিনিয়ারিং, সেই সকল ইউনিভার্সিটিগুলোতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষে তাদের কিনা যাওয়ার কথা ছিল নবম গ্রেডে, তারা কোন হিসাবে দশম গ্রেডে আসতেই চায়? তাহলে যদি তারা দশম গ্রেডে আসতেই চায়, এটাও আমার কোনো আপত্তি নাই, তাহলে আমরা কেন 4 বছর পড়াশোনা করতেছি? আমাদের কি কাজ এখানে? আমার প্রশ্ন একটাই, দশম গ্রেড যদি আমাদের নাই থাকে তাহলে আমাদের এখানে কাজ কি? আমরা কেন 4 বছর পড়াশোনা করতেছি? তারাও 4 বছর বিএসসি শেষ করে যেখানে নবম গ্রেডে চাকরি পাচ্ছে এবং তারা চাচ্ছে যে দশম গ্রেডও আসতে, তাহলে আমরা কেন 4 বছর পড়াশোনা করতেছি? আমরা তাহলে কোন গ্রেডটা পাবো? আমি এটা সবার কাছেই জানতে চাই। বর্তমান নির্বাচনের সময় সরকার, নতুন যে সরকার আসবে, প্রত্যেকেই বলে যে আমরা দেশের এই উন্নয়ন করব, ওই উন্নয়ন করব, ইত্যাদি ইত্যাদি। তাদের কি মনে হয় না যে এটা আমাদের ডিপ্লোমাদের যৌক্তিক দাবি, এটা বাস্তবায়ন করা উচিত? আমি আশাবাদী যে সামনে যেই সরকার আসুক না কেন, সেই সরকার অবশ্যই ডিপ্লোমাদের এই দাবি পূরণ করবে এবং অগ্রাধিকার দিবে। যার কারণে বর্তমান সময়ে কিছু উগ্রবাদী দল, যারা কিনা নির্বাচন বানচালের জন্য এবং আমাদের এই যৌক্তিক দাবিটাকে ভেঙে দেওয়ার জন্য খুব দ্রুততার সহিত তারা তাদের যে দাবি তারা প্রকাশ করেছে সেই দাবির উপরে রায় চাচ্ছে। খুবই ভাই হাস্যকর ব্যাপার। আমরা কেন আসি তাহলে? 4 বছর কেন পড়াশোনা করলাম? এত কষ্ট কেন করলাম? 4 বছর অবশ্যই ডেফিনেটলি ভাই আমার বিএসসি করার সামর্থ্য ছিল। আমাদের এখানে হাজারো শিক্ষার্থী আছে যারা কিনা বুয়েটে, রুয়েটে, চুয়েটে পরীক্ষা দেওয়ার যোগ্য শিক্ষার্থী। হাজারো শিক্ষার্থী, একটা দুইটা না ভাই। প্রমাণ না, বিশ্বাস না হলে ভাই আমাদের কাছে আসেন, প্রমাণ দিয়ে দেবো, সমস্যা নাই তো। যাদেরকে মানে কি বলা যায় যে একদম অধম ভাবেন, তারা ভাই আসলে অধম না। আমরা এখানে 4 বছর এখানে সময় নষ্ট করার জন্য কেউ আসি নাই। সো আমরা আমাদের অধিকার ছাড়তেছি না। কালকে দেখা হবে ইনশাল্লাহ মাঠে, কালকেই কথা হবে। আমরা আমাদের দাবির শেষ দেখেই ছাড়বো এইবার ইনশাল্লাহ।